हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एकटी स्पेशल मशला दिए एचोड़ रान्ना करे देखाबो, जे कारणे एचोड़ रान्नार स्वाद होबे दुर्दान्त। माछ मांसेर थेके कोनो अंशेई स्वादे कम होबे ना। चलुन ताहले एखोनी एचोड़ेर रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले लाइक ओ शेयर करार अनुरोध रइल। एचोड़ेर एई रान्नाटी करार जोन्नो प्रथमे आमी एचोड़टा भालो करे केटे प्रेसार कुकारे दिए गैसेर फ्लेमटा एकदम लोते रेखे दुटो सीटी दिए सेদ্ধ करे निয়েছি। एते एचोड़टा भालो मतोई सेদ্ধ हये যায়। तार साथे निয়েছি आलू। आमी एखाने 250 ग्राम आलुर खोसाटा छाड़िए आलुटाकेও छोटो टुकरो करे केटे रेखेছি। आलुटा किन्तु आमी सेদ্ধ करिনি, এটা কাঁচা অবস্থায় রয়েছে। এবার আমি রান্নাটা করে নেব। রান্নাটি করার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে অল্পখানি একটু নুন ও হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লালচে করে আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এঁচোড়টাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এঁচোড়ের মধ্যে অল্পখানি একটু হলুদ দিয়ে দিলাম। এখন ভালোভাবে হলুদটাও মিশিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড়টা ভেজে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। দেখুন এঁচোড়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এঁচোড়টা আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 3টে লবঙ্গ, 2টো এলাচ ও 1 টুকরো দারুচিনি আর 1 চামচ গোটা জিরা। সব ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা ও রসুন বাটা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিলাম অল্পখানি একটু জল। সব কিছু ভালো করে মেশানো হলে বাকি গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো ও 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝালটা খাবেন সেই অনুপাতে এখানে ঝালটা ব্যবহার করবেন। সব কিছু এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সঙ্গে 3টে পাকা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এখন এই মশলার মধ্যে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা এঁচোড়টা এখানে দিয়ে দেব। তারপর যে স্পেশাল মশলাটার কথা আমি আপনাদের বলেছিলাম সেটা হলো সানরাইজের চিকেন মশলা। এই চিকেন মশলা আমি 1 চামচ মতো এখানে মিশিয়ে দিলাম। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। আর এই চিকেন মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। খেতে দারুণ লাগে। আপনারা একবার হলো বাড়িতে এভাবে এঁচোড় রান্না করে দেখবেন, খেতে সবাই খুবই পছন্দ করবে। যে কোনো দিন এঁচোড় খায়নি সেও এঁচোড় রান্নাটি খাবে। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে অবশ্যই স্বাদ বুঝে নুনটা ব্যবহার করতে হবে। 2 মিনিট মতো সব কিছু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল 3 কাপ মতো। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। আর অবশ্যই করে এখানে গরম জলই ব্যবহার করবেন, তাতে দেখবেন রান্নার স্বাদ অনেক ভালো হবে। আর আপনারা এখানে যদি হঠাৎ করে ঠান্ডা জল দিয়ে দেন তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই কমে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট মতো এঁচোড়টা আমি রান্না হতে দেব। 10 মিনিট পর দেখুন এঁচোড়টা আমার রান্না হয়ে গেছে। আর এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব।
আর এঁচোড় রান্নার গ্রেভিটা একদম মাখা মাখা হয়েছে। আপনারা যদি গ্রেভিটা আরেকটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে আরেকটু ঝোল থাকা অবস্থায় তরকারিটি নামিয়ে নিতে হবে। এরপর তরকারিটি আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন এঁচোড় রান্না আমার একদম তৈরি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।